যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রেখে সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী 8 দলীয় জমজমাট ফুটবল টুর্নামেন্ট। শনিবার বীরগঞ্জ উপজেলার 6 নম্বর নিচপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা স্কুল মাঠে নিচপাড়া তারুণ্যের আলো ক্লাব এর সার্বিক উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। 6 নম্বর নিচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রিজু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ইউপি মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনসুর আলী ও শাহিন কাদের সহ স্থানীয় সংবাদকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে এবং প্রতিটি খেলায় শত শত ক্রীড়াপ্রেমী দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ জুড়ে এক প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রাণপ্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আর কোকো এই 2 ভাই মিলে ক্রিকেট খেলতেছিল। একটা ছিল তারেক রহমানের টিম, একটা ছিল তার ভাই কোকোর টিম। তো তারেক রহমান ওইটাতে হেরে গিয়েছিলেন তার ছোট ভাইয়ের কাছে, কোকোর কাছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার অনুভূতি কি, আপনি তো হেরে গেলেন। তো উনি বলল যে আমি হেরে গেছি, এটা তো হার জিত নাই খেলায়, এটা একটা খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এমন আয়োজনের প্রশংসা করে আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আরিফ ইসলাম জানান, স্থানীয় তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।